মানপত্র। সত্যজিৎ রায়ের এক অনবদ্য ব্যঙ্গাত্মক গল্প, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিখ্যাত ব্যক্তিদের সম্মাননা এবং মানসিক দ্বিধাদ্বন্দ্বের অদ্ভুত সমন্বয় তুলে ধরা হয়েছে। শতদল ক্লাবের সদস্যরা সম্মাননা দেওয়ার জন্য চিত্রতারকা সমর কুমারকে আমন্ত্রণ জানালেও তার হঠাৎ অনুপস্থিতি ঘটায় পড়ে যায় চরম সংকটে। গল্প জুড়ে চলে বিকল্প খোঁজার নাটকীয়তা, উক্তিচুরির কৌশল আর বাঙালির ক্লাব কালচারের মজার প্রতিচ্ছবি। স্বাগত গল্পলোকে। আপনি শুনছেন সত্যজিৎ রায়ের ব্যঙ্গাত্মক রচনা মানপত্র। এক সাংস্কৃতিক ক্লাব, এক সম্মাননা আর এক গোলকধাঁধায় জড়িয়ে পড়া কিছু রসিক বাঙালি। চলুন শুনে নেওয়া যাক এই মজার গল্পটি। শতদল সংস্থার সেক্রেটারি প্রণবেশ দত্ত বিস্ফোরক সংবাদটি ঘোষণা করবার পর উপস্থিত সদস্যদের মুখ দিয়ে প্রায় 1 মিনিট কোনো কথা বেরোল না। ক্লাব ঘরে জরুরি মিটিং বসেছে নববর্ষের 5 দিন আগে। মিটিংয়ের উদ্দেশ্যে প্রণবেশ জানায়নি কাউকে, কেবল বলেছে আজ সকলের আশা চাই, কারণ সংকটময় মুহূর্ত সমুপস্থিত। প্রথম মুখ খুলল জয়ন্ত সরকার। আর ইউ অ্যাবসলিউটলি শিওর? জয়ন্ত লাকসই ইংরেজির হদিস পেলে বাংলা বলে না। বিশ্বাস না হয় চিঠি দেখো, বলল প্রণবেশ। এই তো সমর কুমারের নিজের সই। আরও সিওরিটির দরকার আছে কি? সমর কুমারের চিঠিটা হাত ঘুরে আবার প্রণবেশের কাছেই ফিরে এলো। হ্যাঁ, সমর কুমারেরই সই বটে। ফিল্ম পত্রিকার দৌলাতে এই সই কারুর চিনতে বাকি নেই, বিশেষ করে হ্রস্ব উয়ের ওই ডবল প্যাঁচ। কারণটা কি বলছে? প্রশ্ন করল নরেন গুই। শুটিং, বলল প্রণবেশ। হঠাৎ আউটডোর পড়ে গেছে কালিম্পংয়ে, অতএব ভেরি সরি। আশ্চর্য, বলল শান্তনু রক্ষিত। লোকটা ইয়েস বলে সেপ নো করে দিল। নরেন গুই বলল, আমি তো গোড়াতেই বলেছিলাম ওসব চিত্রতারকা ফরকা বাদ দে, ওতে কথার কোনো ভ্যালু নেই। ওয়াটার ক্যাটাস্ট্রফি, কপালের ঘাম মুছে বলল জয়ন্ত সরকার। এর কোনো বিকল্প ব্যবস্থা হয় না? প্রশ্ন করল চুনিলাল সান্যাল। চুনিলাল স্থানীয় বিবেকানন্দ ইনস্টিটিউটে বাংলার শিক্ষক। এই লাস্ট মোমেন্টে আর কি বিকল্প ব্যবস্থা আশা করছো চুনিদা? বলল সেক্রেটারি প্রণবেশ। আর আমি তো চুপচাপ বসে নেই, এর মধ্যে 2 বার ট্রাঙ্কল করেছি কলকাতায়, নিমুর সঙ্গে কথা হয়েছে। বললাম গাইয়ে বাজিয়ে নাচিয়ে খেলুড়ে যাহা একটা ধর। সম্মাননা অ্যানাকড়া করা হয়ে গেছে, মানপত্র লেখা হয়ে গেছে। সম্মাননা আমাদের 10 বছরের ট্রেডিশন, ওটা ছাড়া ফাংশন হবে না। নিমু বললেন নো চান্স। এক কলকাতাতেই 7-8টা সংস্থা সম্মাননার আয়োজন করেছে। ক্যান্ডিডেটের চয়েস তো বেশি নেই, নাম করা যে কজন আছে সবাই এনগেজড। পল্টু ব্যানার্জিকে তো একদিন 2 জায়গায় সম্মাননা নিতে হচ্ছে, তাও একই শহরে বলে পারছে। শ্যামল সম, রজত মান্না, হরিবিলাস গুপ্ত, দেবরাজ সাহা সব ব্যাটাকে এক ধার থেকে কোনো না কোনো ক্লাব বুক করে রেখেছে। টুবি যে মানপত্রের কথা বললেন ইন্দ্রনাথ রায়, যিনি এখানে সকলের বয়োজ্যেষ্ঠ। সমর কুমারের যে মানপত্র লেখা হয়েছে সেটা তুমি অন্যের ঘাড়ে চাপাবে কি করে? আপনি বোধহয় মানপত্রটা দেখেন নিন্দদা, বলল প্রণবেশ। না, দেখিনি। তাই ওর কোথাও ফিল্ম স্টার বা ফিল্মের কোনো কথা নেই। অ্যাড্রেস করা হয়েছে হে সুধি বলে। সুধি তো এনিওয়ান হতে পারে। দেখি মানপত্রটা। দেরাজ থেকে একটা পুরু পাকানো কাগজ বার করে সেটা ইন্দ্রনাথ রায়ের হাতে দিয়ে দিল প্রণবেশ। এটা লিখতে মনোদ্দোষের ঝাঁটা 7 দিন লেগেছে। ভাষাটা বেশি চুনিদার। চুনিলাল খুক করে একটা কাশি দিয়ে তার অস্তিত্বটা জানান দিল। তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। এ যে চেনা চেনা মনে হচ্ছে। পাকানো কাগজটা খুলে ধরেছেন ইন্দ্রনাথ, তার কপালে খাঁজ, দৃষ্টি চুনিলালের দিকে। তা তো হবেই, বলল চুনিলাল। রবীন্দ্র জয়ন্তীতে উৎসব কমিটির পক্ষ থেকে স্যার জগদীশ বোস কবিগুরুকে অভিনন্দন জানিয়েছিলেন। ভাষাটা শরৎচন্দ্রের, এটা তার প্রথম লাইন। সে লাইন তুমি বেমালুম লাগিয়ে দিলে। কোটেশনে আপত্তি কিসের ইন্দ্রদা? এ তো বিখ্যাত পংক্তি, শিক্ষিত বাঙালি মাত্রেই চিনবে। এর চেয়ে ভালো ধর্তাই হয় না। আর কটা কোটেশন আছে এতে? আর নেই ইন্দ্রদা, বলল চুনিলাল। বাকিটা সম্পূর্ণ মৌলিক। মানপত্র টেবিলের ওপর ফেলে দিয়ে একটা হাই তুলে ইন্দ্রনাথ বললেন, তাহলে বোঝো এখন তোমরা কি করবে। অক্ষয় বাগচির বয়স 50-এর কাছাকাছি, মেজাজও বেশ ভারিক্কি। তিনি একটা উইলস ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, নামের মোহটা যদি ত্যাগ করতে পারো তো আমি একজনের নাম সাজেস্ট করতে পারি।
সম্বর্ধনা ছাড়া ফাংশন হবে না যখন, তখন তার কথাটা তোমরা ভেবে দেখতে পারো। নামের কথাটা যে এখন ভুলে যেতে হবে সে তো বুঝতেই পারছি, তবে তাই বলে তো আর রাস্তা থেকে লোক ডেকে রিসেপশন দেওয়া যায় না, কোনো একটা কন্ট্রিবিউশন তো থাকতে হবে লোকটার। আছে, বললেন অক্ষয় বাগচি। এর আছে। কার কথা বলছেন আপনি? ঈষৎ অসহিষ্ণুভাবে প্রশ্ন করল প্রণবেশ। হরলাল চক্রবর্তী। নামটা উচ্চারণ করার পরে ক্লাব ঘরে বেশ কয়েক মুহূর্তের নৈশব্দ। উপস্থিত সভ্যদের অনেকেই যে এ নামটা শোনেনি সেটা বোঝা যাচ্ছে। কেবল ইন্দ্রনাথ রায় কিছুক্ষণ ভ্রুকু কুঞ্চিত করে থেকে অক্ষয় বাগচির দিকে চেয়ে বললেন, হরলাল চক্রবর্তী মানে আর্টিস্ট হরলাল চক্রবর্তী? হ্যাঁ, আর্টিস্ট, মাথা নেড়ে বললেন অক্ষয় বাগচি। আমরা ছেলেবেলা থেকে তার আঁকা ছবি দেখে এসেছি গল্পের বইয়ে। বেশিরভাগই পৌরাণিক ছবি। এককালে খুব পপুলার ছিলেন। ছেলেদের পত্রিকাতা ছবি আঁকতেন রেগুলারলি। আমার মনে হয় তেলা মাথায় তেল দেওয়ার চেয়ে এইটা অনেক ভালো হবে। কথাটা মন্দ বলনি অক্ষয়। সোজা হয়ে উঠে বসে বললেন ইন্দ্রনাথ, আমিও এই প্রস্তাব সমর্থন করছি। আমারও এখন স্পষ্ট মনে পড়ছে তার আঁকা ছবি। আমাদের বাড়িতে কাশিদাসের একটা এডিশন ছিল, তাতে তাঁরই আঁকা ছবি ছিল। ভালো ছবি? প্রশ্ন করল জয়ন্ত সরকার। মানে যাকে দেওয়া হবে সম্বর্ধনা, ডাজ ই ডিজার্ভ ইট? এবার নরেনগুই নড়ে চড়ে বসল। মনে পড়েছে, আমার বাড়িতে একটা হাতে মতাই ছিল, তার ছবিতে এই চক্রবর্তী সই ছিল, মনে পড়েছে। এনি গুড? জিজ্ঞেস করল জয়ন্ত সরকার। বটতলার বাবা। কথাটা বলে নরেনগুই ঘর থেকে বেরিয়ে গেল। বয়োজ্যেষ্ঠদের দৃষ্টির আড়ালে সিগারেটে দুটো টান মেরে আসতে হবে। ছবি ভালো কি মন্দ সেটা বড় কথা নয়, বললেন ইন্দ্রনাথ রায়। লোকটা একটানা বহুকাল ধরে কাজ করে গেছে, অক্লান্ত কর্মী। চাহিদা যখন ছিল নিশ্চয়ই পপুলারিটি ছিল। অথচ যেটা বাগচি বলল, যাকে বলে রেকগনিশন, সে জিনিস সে নিশ্চয় পায়নি। সেটা শতদল সংস্থা তাকে দেবে। আর সবচেয়ে বড় কথা, বললেন অক্ষয় বাগচি, আর সুবিধের কথা, সে এই শহরেরই লোক, তার জন্য কলকাতা ছুটোছুটি করতে হবে না। আরে বাস, বলল প্রণবেশ, এটা তো জানা ছিল না। তথ্যটা উপস্থিত সকলের কাছেই নতুন বলে ক্লাব ঘরে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। কিন্তু তিনি কোথায় থাকেন? প্রণবেশ অক্ষয় বাগচির দিকে জিজ্ঞাসা দৃষ্টি দিল। আমি জানি, বললেন বাগচি। কুমোরপাড়ার শেষ মাথায় যেখানে রাস্তা দুভাগ হয়ে গেছে, সেটা ধরে বাঁয়ে কিছু দূর গেলেই মন্মথ ডাক্তারের বাড়ি। তিনি একবার বলেছিলেন হরলাল চক্রবর্তী তার প্রতিবেশী। আপনি তাকে চেনেন? হরলালকে? চিনি মানে বছর 5 আগে একবার মুখুজ্জেদের বাড়িতে দেখেছিলাম। এক ঝলকে দেখা আর কি। বোধহয় ওদের বাড়ির জন্য কিছু ছবি আঁকছিলেন। কিন্তু প্রণবেশের মনে এখনও খটকা। কিন্তু কি? জিজ্ঞেস করলেন ইন্দ্রনাথ রায়। না মানে নামটা তো অ্যানাউন্স করতে হবে, যদি উনি রাজি হন সম্বর্ধনা নিতে। তাতে কি হলো? লোকে যদি সে নাম না শুনে থাকে, তাহলে তাহলে ভাববে এ আবার কাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, মানে কিছু না, নামের আগে জুড়ে দেবে প্রখ্যাত প্রবীণ চিত্রশিল্পী। ব্যাস, যারা তার নাম জানে না তারা জানুক। এটাও তো শতদল সংস্থার একটা দায়িত্ব, নয় কি? রেস্কিউইং ফ্রম অবলিভিয়ান, বলে জয়ন্ত সরকার। ভেরি গুড আইডিয়া। আইডিয়াটা যে ভেরি গুড সেটা মোটামুটি সকলেই মেনে নিল। উৎসাহের নিভু নিভু আগুন ইন্ধন পেয়ে আবার হলকে উঠল। সকলেই স্বীকার করল যে শতদল সংস্থার প্রেস্টিজ বাড়বে, বই কমবে না। তারা যেটা করতে চলেছে সেটা মামুলি সম্বর্ধনা নয়, সেটা একটা সামাজিক কর্তব্যও বটে। হয়তো এটাই হবে ভবিষ্যতের রেওয়াজ, বাংলার যেসব কৃতি সন্তান অন্ধকারে পড়ে আছেন তাদের আলোতে তুলে ধরা। ঠিক হলো, অক্ষয় বাগচি নিজে যাবেন প্রণবেশ ও ক্লাবের আরেকটি সভ্যকে নিয়ে হরলাল চক্রবর্তীর বাড়ি। কাল সকালেই যাওয়া দরকার, কারণ আর সময় নেই। চক্রবর্তী মশাই রাজি হলে ক্লাবের প্রেসিডেন্টকে জানিয়ে পোস্টারে সমর কুমারের জায়গায় নতুন নামটা বসিয়ে দিতে হবে। নামের আগে অবশ্যই প্রখ্যাত প্রবীণ চিত্রশিল্পী কথাটা বাদ দিলে চলবে না। গোলাপি রঙের একতলা বাড়ির ফটকে হরলাল চক্রবর্তী আর্টিস্ট ফলক থাকায় কাজটা অনেক সহজ হয়ে গেল। অক্ষয় বাগচি ভুল বলেননি, এই বাড়ির দুটো বাড়ি পরেই মন্মথ ডাক্তারের বাসস্থান। প্রণবেশ ও বাগচি মশাই ছাড়া সঙ্গে এসেছেন বাংলার শিক্ষক চুনিলাল সান্যাল। তিনজনে গেট দিয়ে ভিতরে ঢুকলেন। বাড়ির সামনে ছোট্ট একটা ফুলের বাগান, তাতে একটা আমড়া গাছ। পরিবেশ চিমচাম হলেও সচ্ছলতার কোনো পরিচয় নেই। বোঝাই যাচ্ছে হরলাল চক্রবর্তীর ভাগ্যে যে শুধু খ্যাতিই জোটেনি তা নয়, অর্থবার্জনের ব্যাপারেও তিনি তেমন সুবিধে করতে পারেননি। দরজায় টোকা দেবার আর দরকার হল না, কারণ পক্ক গুম্ফে বিশিষ্ট চশমা পরিহিত এক ভদ্রলোক হয়তো জানালা দিয়ে আগন্তুকদের দেখেই দরজা খুলে বেরিয়ে এলেন।
পরনে লুঙ্গি করে পরা ধুতির উপর লাম্বা হাতা জালিদার গেঞ্জি। অক্ষয় বাগচি নমস্কার করে এগিয়ে গিয়ে বললেন, আপনার বোধহয় মনে নেই, বছর ৫-৭ আগে ধরণী মুখুজ্জের বাড়িতে একবার আপনার সঙ্গে সামান্য আলাপ হয়েছিল। ও, একটা কথা ছিল আপনার সঙ্গে। একটু বসা যায় কি? আসুন না। দরজা দিয়ে ঢুকেই বাঁয়ে বৈঠকখানা, কিছু বাঁধানো পেন্টিং, তাতে ইংরেজিতে এইচ চক্রবর্তী সই সুস্পষ্ট। এছাড়া অনাড়ম্বর পরিবেশ, তক্তপোষ ও কাঠের চেয়ার মিলিয়ে সকলেরই বসার জায়গা হয়ে গেল। আমরা আসছি শতদল সংস্থার পক্ষ থেকে, বলল প্রণবেশ। শতদল সংস্থা? আজ্ঞে হ্যাঁ, একটা ক্লাব, এখানের খুব নামকরা ক্লাব। বর্দাবাবু, বর্দা মজুমদার এমএলএ আমাদের প্রেসিডেন্ট। ও, আমরা প্রতি বছর পয়লা বৈশাখ একটা ফাংশন করি। একটু গানবাজনা হয়, একটা একাঙ্ক নাটিকা, আর তার সঙ্গে বাংলার সংস্কৃতির ব্যাপারে যার কিছু অবদান আছে এমন একজনকে আমরা সম্বর্ধনা দিই। এবার আপনার কথাটাই মনে পড়ল। আপনি আমাদের শহরের লোক, অথচ তেমন করে তো কেউ আপনাকে চেনে না। পয়লা বৈশাখ? আগে হ্যাঁ, সে তো আর মাত্র 4 দিন। হ্যাঁ, একটু লেট হয়ে গেল, কতগুলো গলা খাঁকড়ে নিল, অসুবিধা ছিল। বুঝলাম। তা সম্বর্ধনা কিছুই না, 6টা নাগাদ আমরা এসে আপনাকে নিয়ে যাব গাড়িতে করে। সন্ধে 6টা, আপনার আইটেমটা একদম শেষে। আপনাকে একটা মানপত্র দেওয়া হবে। ইনি মিস্টার বাগচি আপনার সম্বন্ধে 2টো কথা বলবেন, আর শেষে আপনিও যদি 2 কথা বলেন তাহলে তো কথাই নেই। 9টার মধ্যে ফাংশন শেষ। আপনার বাড়ির লোক? আপনার স্ত্রী? উনি তো বাতের রুগী। ও, তা আপনি যদি আর কাউকে নিয়ে যেতে চান, সেটা দেখা যাবে ক্ষণে। এবার অক্ষয় বাগচি একটা কাজের কথা পারলেন। আপনার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দিতে পারলে ভালো হতো। ঠিক আছে, আমি কিছু তথ্য লিখে রাখব একটা কাগজে। আপনারা কাল যদি কাউকে পাঠিয়ে দেন, আমি নিজেই এসে নিয়ে যাব, বলল প্রণবেশ। শতদল সংস্থার 3 সদস্য উঠে পড়লেন। হরলাল চক্রবর্তী যেন এতক্ষণে ব্যাপারটা উপলব্ধি করেছেন। তার চোখের কোণ চিকচিক করছে বলে মনে হল প্রণবেশের। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার যে সুনাম আছে শতদল সংস্থার, এই পয়লা বৈশাখেও সেটা অক্ষুণ্ণ রইল। হরলাল চক্রবর্তীর নাম শুনে ইনি আবার কিনি বলে যে প্রশ্ন উঠেছিল, সম্বর্ধনার পরে সে প্রশ্ন আর কেউ করেনি। সরকারি আর্ট স্কুলে তার ছাত্রজীবন, পেশাদারী শিল্পী হিসাবে আত্মপ্রতিষ্ঠার পিছনে তার অক্লান্ত স্ট্রাগল, পৌরাণিকী সিরিজের 56খানা বই ও অজস্র শিশু পত্রিকার পাতায় তার ছবি, রায়বাহাদুর এলকে গুপ্তর প্রশংসাপত্র, বর্ধমান মহারাজাধিরাজ কর্তৃক প্রদত্ত রৌপ্য পদক এবং সবশেষে ডান হাতের বুড়ো আঙুলে আর্থ্রাইটিস রোগের আক্রমণ হেতু ৬২ বছর বয়সে চিত্রাঙ্কন থেকে অবসর গ্রহণ, এই সবই তথ্য আজ এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই অবগত হলেন। হরলাল নিজে শতদল সংস্থার উদ্যমের প্রশংসা করে শুধু একটি কথাই বললেন, এই প্রশংসাপত্র আমার প্রাপ্য নয়। তার বিনয়সূচক এই উক্তি অবিশ্বাসী সকলের মনেই গভীরভাবে রেখাপাত করল। পুষ্পমাল্য আর ফ্রেমে বাঁধানো মানপত্র নিয়ে হরলাল যখন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নিহার চৌধুরীর গাড়িতে উঠছেন, তখন তিনি বেশি খুশি না শতদল সংস্থার সভ্যরা বেশি খুশি তা বলা শক্ত। শেষ কথা বললেন ইন্দ্রনাথ রায়, আগামী বছরের সম্বর্ধনা তোমরা বাগজিকেই দিও প্রণবেশ ভায়া, সেই তো ক্লাবের মানটা বাঁচালো। পরদিন সকালে সংস্থার অফিসে একটি লোক এসে সেক্রেটারির নামে একটি মোড়ক দিয়ে গেল। প্রণবেশ মোড়কটা খুলে ভারী অবাক হয়ে দেখল, তাতে রয়েছে হরলাল চক্রবর্তীর মানপত্র। সঙ্গের চিঠি রহস্য উদ্ঘাটন করবে মনে করে সেটি খুলে প্রণবেশ যা পড়ল তা হল এই, শতদল সংস্থার সেক্রেটারি মহাশয় সমীপে সবিনয়ে নিবেদন। সেদিন আপনাদের কথায় মনে হয়েছিল আপনারা নিহাত বুপাকে পড়ে হরলাল চক্রবর্তীকে সম্বর্ধনা দেবার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের ত্রাণকর্তার ভূমিকা পালন করতে পেরে আমি পুলক বোধ করছি, তবে মানপত্রটি ফেরত দিতে বাধ্য হলাম। তার কারণ, প্রথমত পড়ে দেখলাম যে নাম ও তারিখ বদল করে এটি আপনারা স্বচ্ছন্দে আগামী বছর কাজে লাগাতে পারবেন। দ্বিতীয়ত, এই মানপত্র সত্যিই আমার প্রাপ্য নয়। চিত্রশিল্পী হরলাল চক্রবর্তী আজ 3 বছর হলো এই শহরেই দেহরক্ষা করেছেন। তিনি ছিলেন আমার দাদা। আমি কাঁথিতে পোস্ট অফিসের সামান্য কর্মচারী। এখানে এসেছিলাম 7 দিনের ছুটিতে। ইতি ভবদীয় রসিকলাল চক্রবর্তী। আপনি শুনলেন
সত্যজিৎ রায়ের লেখা মানপত্র গল্পের অডিও রূপ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে নিন প্রিয়জনদের সঙ্গে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, গল্পে ডুবে থাকুন।